এখন আমি যখনই এই খাবারটা দেখি তখনই মনে মনে ভাবি এই খাবারটা কেন আমি আগে খেতাম না। অনেকেই আছে যে এই জিনিসটার স্মেলটা নিতেই পারে না, আমি কিন্তু তাদের মধ্যেই একজন ছিলাম। তবে একবার এই প্রসেসে রান্না করে খেয়েছিলাম, তারপরের থেকে এটার আমি একদম ফ্যান হয়ে গেছি। একটু কোনো রকমের ব্যাড স্মেল পাওয়া যাবে না, আর তার সঙ্গে এত বেশি মজা হয় যে কি বলবো। এখন প্রতি সপ্তাহে একবার না একবার আমার রান্না করতেই হয়। তো যাই হোক, রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে আমি এরকম আস্তে আস্তে পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম এতগুলো শুকনো মরিচ। শুকনো মরিচটা এখানে মেইন উপকরণ, শুকনো মরিচ দিলে পরে অনেক বেশি মজা লাগে। তো এই তো এগুলো আমি অনেক আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এরকম ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর আজকে সব কিছুই যেহেতু পাটায় বেটে রান্না করব, তাই একদম শিল পাটাতে অনেকগুলো শুকনো মরিচ সুন্দর করে বেটে নিচ্ছি, তার সঙ্গে পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিয়েছি। তো এই তো ফার্স্টেই কিন্তু আমাদের লাগবে সরিষার তেল, মানে এতগুলো সরিষার তেল। তারপরে দিয়ে দিলাম আস্তে আস্তে পেঁয়াজ রসুন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোই। আর এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এই তো শুকনো মরিচ বেটে রেখেছিলাম সেগুলো, হলুদ লবণ সব রকমের মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো আর একটু জলও দিয়ে দিয়েছিলাম যেহেতু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিল। তো তারপরে তো অনেক সুন্দরভাবে উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর তেল ছেড়ে দিলে কিন্তু রান্না মশলাটা কষানো খুব সুন্দর হয়, রান্নাটা অনেক মজা হয়। তো এই তো আগে থেকে বেছে রাখা শুটকিগুলো এখন উপর দিয়ে দিয়ে দেবো, যেহেতু তেল ছেড়ে দিয়েছে এখন শুটকি দিলে কোনো সমস্যাই নেই। তো কিছু টিপস ফলো করলে কিন্তু শুটকির স্মেলটা কিন্তু একদমই আসে না, আর খেতেও ভীষণ মজা লাগে। তো এই প্রসেসে রান্না করলে দেখবেন খেতে অনেক বেশি মজা লাগে। আগে আমি ভাবতাম শুটকি মানুষ কিভাবে খায়, কিন্তু এখন বুঝি এটার মজা কি। তো এই তো তার সঙ্গেও কিন্তু আমি আরও দিয়ে দিয়েছিলাম আস্ত রসুন, দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে বারবার করে নাড়িয়ে দিচ্ছিলাম, আর ঢাকনা তুলে তুলে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন নিচে না লেগে যায়, যেহেতু একটু জালটা একদমই লোতে দিয়েছিলাম। এই তো অনেক সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি, আর বেশিক্ষণ কুক করতে হবে না। তবে এইভাবে কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করেছিলাম, যেই জন্য খেতে অনেক বেশি মজা হয়েছে। এখন আমি ভাবি এই জিনিসটা কেন আমি আগে খেতাম না, মানে এখন জাস্ট শুধু এটার আমি ফ্যান হয়ে গেছি। সপ্তাহে একবার তো আমার রান্না করতেই হয়, তো এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। এই তো নিয়ে নিয়েছি গরম গরম ভাত, আর তার সঙ্গে এরকম লাল লাল ঝাল ঝাল শুটকি। তো এটা দিয়ে ভাত মেখে খেতে যে কি ভীষণ ভালো লাগে, এখন আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আপনারাও কিন্তু এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে এরকম রসুনগুলো দিয়ে খেতে ভীষণই মজা লাগে। তো যাই হোক, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।